হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। দেখো, তোমাদের 618 পেজে সুন্দর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। আর্টিকেল প্রিপোজিশন করার সময় তোমরা পিছন দিক থেকে, মানে টেস্ট পেপারের পিছন দিক থেকে উত্তরগুলো দেখে নিয়ে বসিয়ে দাও। এরকম করবে না, কারণ ওরকম করে তোমরা উত্তরটা হয়তো জেনে গেলে কিন্তু প্রপার নিয়মটা জানলে না, ফলে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন যখন তোমাদের পরীক্ষায় পড়বে তোমরা কিন্তু সলভ করতে পারবে না। চলো, যেটা দেয়া আছে সেটা বুঝিয়ে তোমাদেরকে বলি যে কেন এগুলো বসবে, কারণ এই শব্দগুলো আর্টিকেল প্রিপোজিশনগুলো কেন বসবে। চলো, হি ইজ ওয়ান অফ দিয়ে ড্যাশ দেওয়া আছে এল্ডেস্ট ডক্টর ইন কলকাতা। কলকাতার ডাক্তারদের মধ্যে তিনি একজন, কিন্তু এল্ডারদের মধ্যে একজন। তো এখানে তোমাদেরকে বলেছে ওয়ান অফ, তারপরে আমাদেরকে কি বসাতে হবে? দা বসাতে হবে, ওয়ান অফ দা। এবারে তুমি বলবে যে কেন দা বসলো, তাই না? দেখো, এখানে হচ্ছে এল্ডের সাথে ইএসটি যোগ আছে। ইএসটি যোগ থাকার অর্থ হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রিকে বোঝায়। আর সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা সবসময় দেখবে যে শব্দটা অ্যাডজেক্টিভের, যেটা সুপারলেটিভ ডিগ্রিতে লিখবে তার আগে আমাদেরকে দা বসাতে হবে। তাই জন্য এখানে দা বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে উত্তরটা হলো হি ইজ ওয়ান অফ দ্য এল্ডেস্ট ডক্টর ইন কলকাতা। পরেরটা দেখো, হি ভিজিটস হিজ হসপিটাল, তিনি ভিজিট করেন তার হসপিটালে কি 7 AM, 7টার সময়। আচ্ছা, যখন টাইম দিয়েছে, দেখো নির্দিষ্ট একটা টাইম দেবে, তখন কি করতে হবে? আমাদেরকে অ্যাড বসাতে হবে। কি বসাতে হবে? অ্যাট, AT অ্যাট। আমরা এখানে অ্যাডটা ব্যবহার করলাম। পরেরটায় দেখো, পরেরটায় লেখেছে এভরিডে ড্যাশ 1995। তার মানে তিনি তার ওখানে ভিজিট করেন কটার সময়? 7টার সময়, এভরিডে, প্রত্যেক দিন। আর কখন থেকে করে আসছেন তিনি? 1995 থেকে করে আসছেন। তাই জন্য আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। কেন সিন্স ব্যবহার করতে হবে? কারণ একটা নির্দিষ্ট সালকে বোঝানো হচ্ছে। কি বললাম? একটা নির্দিষ্ট সাল। যখন একটা নির্দিষ্ট সালকে বোঝাবে তখন আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। আমরা কি ব্যবহার করব? SINCE। সরি, মার্কারটা কাজ করছে না। SINCE। তোমরা দেখবে যে অনেক সময় 3 ইয়ার্স 4 ইয়ার্স দেওয়া থাকে, ঠিক আছে? এখানে লিখতেই পারতো এভরি ডে ফ্রম 3 ইয়ার্স। তার মানে এখানে ফর বসাতে হতো যদি 3 ইয়ার্স বা 4 ইয়ার্স লিখতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।